ফেরেশতারা আমাদের জন্য যেন দোয়া করেন সেরকম করে আমরা চলার চেষ্টা করব। কেমন? আমরা যদি ইলম অর্জন করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। আমি হাদিসগুলো বলার সময় পাচ্ছি না। আমরা যদি ইলম অর্জন করি, ইলমের পথে চলি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। আমরা যদি দরুদ শরীফ পড়ি, ফেরেশতারা দোয়া করে। আমরা যদি আপনার অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন। মানে যে কাজগুলো করলে তারা আমাদের জন্য দোয়া করেন, এগুলো করতে হবে। যেমন সেজদায় থাকলে, মসজিদে এসে বসে থাকলে ফেরেশতারা ইস্তেগফার করেন। লাইলাতুল কদরে জাগ্রত হলে ফেরেশতারা কী করেন? আমাদের জন্য দোয়া করেন। এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। তা 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি কিতাব। আসমানি কিতাব বলতে প্রথম কোনটা? আল কোরআন। আল কোরআনুল কারীমের উপর ঈমান রাখার অর্থ হচ্ছে এর মোটামুটি 6টা হক আদায় করা। কয়টা ভাই? প্রথমে বিশ্বাস রাখা যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম। এরপরে যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কুফর, সে কাফির হবে, সে কুফরি করবে। যে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, সে কি হবে? কাফির হবে। এই কোরআন সম্পর্কে আমাদের কি আকীদা হবে? আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। এটা আমাদের হক, কোরআনের প্রতি আমাদের হক। কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনকে পারলে মুখস্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আল কোরআনের অ্যাটলিস্ট কিছু সূরা, ভাষাভিত্তিক কিছু সূরা, কিছু আয়াত মুখস্থ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে কোরআনের যে আদেশ সেগুলো মানার চেষ্টা করব, কোরআনের যে নিষেধ সেগুলো কি করব? বর্জনের চেষ্টা করব। আর কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করব। এগুলো কোরআন কেন্দ্রিক আমাদের কাজ। তাহলে কোরআনের প্রতি ঈমান খালি মুখে বললেই হবে না, কিছু কাজে প্রমাণ করতে হবে। আচ্ছা, অ্যাটলিস্ট বিশ্বাস করি আমরা কোরআন আল্লাহর কালাম। যে বিশ্বাস করে না তাকে আমরা এটা কুফরি মনে করি। আর কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করি। এক কথায় কোরআনে আল্লাহ পাক যে বিধিবিধানগুলো নাজিল করেছেন এগুলোকে আমরা মনে ধারণ করি, মুখে স্বীকার করি এবং কাজেও বাস্তবায়নের চেষ্টা করি। ব্যাস। এরপরে কি আছে? বা কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা, কুতুবিহি কথাটা বলি। কুতুবিহি মানে কিন্তু সব কিতাব। এখানে শুধু কোরআনের প্রতি ঈমান রেখেছি, তাওরাত, জাবুর, ইনজিল বিশ্বাস করি না এমন নয়। কিন্তু আমরা সমস্ত আসমানি কিতাবে কি করি? বিশ্বাস করি। আল্লাহ পাক এরকম প্রচুর আসমানি কিতাব নাজিল করেছেন, সহিফা এবং বড় কিতাবের রূপে। এখন যাদের উপর সহিফা নাজিল হয়েছে আমরা তাদেরকে নবী বলি। যাদের প্রতি আসমানি বড় বড় কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল এগুলো এসেছে তাদেরকে আমরা কি বলি? রাসূল বলি। তো আমরা কি তাওরাত মানি না? জাবুর, ইনজিল এগুলো সবই মানি। তাওরাত নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপরে। জাবুর কার উপরে? দাউদ আলাইহিস সালাম। ইনজিল কার উপরে? ঈসা আলাইহিস সালাম। আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রতিটা কিতাবেই আল্লাহ পাকের তাওহীদের কথা আছে। প্রতিটা কিতাবেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম